আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য, কারণ আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করছি। আর এই কয়েকটি সেটিং প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারের জন্য গুরুত্বপূর্ণ। এই হোয়াটসঅ্যাপ সেটিংগুলি যদি তার জানা না থাকে তাহলে সে যে কোনো সময় সমস্যায় পড়তে পারে। আর এই কয়েকটি সেটিং যদি আপনি জেনে যান তাহলে আপনি একদম হোয়াটসঅ্যাপের রাজা। আপনার মূল্যবান সময় নিয়ে চলে যাচ্ছে আপনাদের মূল ভিডিওটিতে। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পর আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে আসার পর সবচেয়ে প্রথমে আপনাদের বলে দিই, আমরা হোয়াটসঅ্যাপে প্রত্যেকেই স্ট্যাটাস আপলোড দিই। স্ট্যাটাস তো সবাই আপলোড দিই, বাট সেই যে ছবিটা আমরা আপলোড দিয়ে থাকি সেটা ফেটে যাওয়ার কারণ কি, আমরা এখানে আসি, এখানে আসে একদম সোজাই হোয়াটসঅ্যাপে আমি স্ট্যাটাস দিই, আসলে সেটা একদম ভুল। তাহলে কি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিলে কিভাবে দিবেন স্ট্যাটাস যাতে ফাটবে না, তাহলে কি আপনি নিচের দিকে অপশনটি আছে এর উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি মি অপশন দেখতে পাচ্ছেন, এই মি অপশন তার উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি যে ছবিটি স্ট্যাটাস দিতে চাচ্ছেন সেই ছবিটি আপনি এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। মনে আমি কোনো এক ছবি এখানে স্ট্যাটাস দিতে চাচ্ছি, জাস্ট আপনাকে এক্সাম্পলের জন্য আমি বলে ছবিটা আমি স্ট্যাটাস দিতে চাচ্ছি। আমার এই স্ট্যাটাস দেওয়ার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি এইচডি অপশন, সেই এইচডি অপশনটিকে আপনাকে অন করে নিতে হবে। এখানে এইচডি কোয়ালিটি দেখতে পাবেন, এইচডি কোয়ালিটি করবেন, এইচডি কোয়ালিটিটা এখানে সেন্ড করে দিবেন। যখন আপনি সেন্ড করে দিবেন এখানে এইচডি কোয়ালিটি শেয়ার করে আপনার ফটোটি সেন্ড হলো না, তাহলে কি করবেন, এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসে দিতে পারেন। এটা ছিল প্রথম। এবার দ্বিতীয় এটাই যে আমরা কেউ চাই যে আমরা কি বলছে নেট ব্যবহার করবো, বাট মেসেজ আমরা যাতে কারো আমাদের কাছে না আসে, তাহলে কি করবেন, হোয়াটসঅ্যাপের উপরে এভাবে আপনি ট্যাপ দিয়ে রাখবেন। ট্যাপ দিয়ে রাখার পর আপনি এখানে একটি আই বাটন দেখতে পারবেন। এখানে একটি অ্যাপ ইনফো বা এই অপশন দুইটির মধ্যে একটি দেখতে পারবেন, তার উপরে আপনি ক্লিক দিবেন। তার উপরে ক্লিক দিবেন, তাহলে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ডেটা ইস্যুর জন্য একটি অপশন, তার উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দিয়ে অপশনগুলো আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন, সিম 1, সিম 2 এবং ওয়াইফাই। এই তিনটি অপশন যদি আপনি অফ করে দেন তাহলে আপনি অফ করে যদি দেন তাহলে আপনি মোবাইলে আপনার ডাটা অন করা থাকবে, বাট আপনার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসবে না। এটা ছিল দ্বিতীয় অপশন। এবং তৃতীয় অপশনে চলে যাচ্ছি, আমরা আবার হোয়াটসঅ্যাপে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি ত্রিপলটার উপরে দেখতে পাচ্ছেন এই ত্রিপল ডট, সেই ত্রিপল ডটের উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে সেটিং অপশন দেখতে পাবেন, সেই সেটিং এর উপর আপনি ক্লিক দিবেন। সেটিং এর উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন, সেই প্রাইভেসির উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে কি একটা এখানে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ নামে একটি অপশন, এর উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে যদি 24 ঘন্টা করে রাখেন বা 7 দিন করে রাখেন ডোমেটিন অফ বন্ধ করে রাখলে আপনি যার সাথে মেসেজ করে থাকেন সেই মেসেজ কখনো ডিলিট হবে না। আর আপনি 24 ঘন্টা করে রাখেন, এর উপরে 24 ঘন্টা সিলেক্ট করে দিয়ে রাখেন, 24 ঘন্টার মধ্যে সেটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তা আপনার কাছ থেকে ডিলিট হয়ে যাবে, ওর কাছ থেকে ডিলিট হয়ে যাবে। তৃতীয়। চতুর্থ অপশন কি, চতুর্থ অপশন এখানে গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানে গ্রুপ এখানে কি করা আছে, এভরিওয়ান করা আছে, এর উপরে ক্লিক করবেন। এরপরে ক্লিক করার পর আপনি যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন, মাই কন্ট্যাক্ট বলতে আপনি আপনার মোবাইলে যেই নম্বরগুলি আপনি সেভ করে রাখেন শুধু তারাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারে। আমাদের অনেকের সমস্যা হয় যদি অন্যান্য গ্রুপে অ্যাড করে দেয়, আমরা বিরক্তিকর ফিল করি। এটাই ছিল। তো নেক্সট অপশন কি, এখানে কলস নামে একটি অপশন দেখতে পাবেন, কলস নামে একটি অপশন, সেই কলসের উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই অপশনটিকে আপনি অন করে রাখবেন। অন করে রাখলে কি, আপনার মোবাইলে যে নম্বরগুলো আপনি সেভ করে রাখেননি সেই নম্বরগুলি আপনাকে যদি কল দেয় বা আপনার হোয়াটসঅ্যাপ নম্বরকে যদি পেয়ে যায়, সেই ব্যক্তি যদি আপনাকে কল দেওয়ার চেষ্টা করে সেটি সাইলেন্স হয়ে যাবে, আপনার কাছে আর নোটিফিকেশন আসবে না। তো আপনি অন করে রাখবেন, এটি অনেক মজার বিষয়। তো নেক্সট অপশন কি, চলে যাচ্ছে আমি উপরের দিকে। এখানে প্রোফাইল ফটো দেখতে পাচ্ছেন, এখানে প্রোফাইল ফটো আপনি আপনার হোয়াটসঅ্যাপে যে ডিবি বা ডিসপ্লে পিকচার বলে লাগাচ্ছেন তার এখানে কি অপশন আছে, প্রোফাইল ফটো। এখানে যদি আপনি এভরিওয়ান করে রাখেন, এভরিওয়ান করে রাখলে আপনার নম্বরটি যতজন ব্যক্তির কাছে থাকবে সেভ করা সবাই দেখতে পারবে আপনার ফটো। আপনি যদি এখানে নোবডি করে রাখেন তাহলে কেউ দেখতে পারবে না। এখানে যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন তাহলে আপনার মোবাইলে যে সেভ করে রাখেন সেটি আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন। তাহলে কিভাবে ব্যাক আসবেন, ব্যাক আসার পর কি আমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়, সেটি হ্যাক হয়ে যেটা হয়নি সেটি আপনি কিভাবে বুঝবেন, সেটি আপনি উপরে ত্রিপল ডটের উপরে ক্লিক করবেন। ত্রিপল ডটের উপর এখানে লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন আছে, এই লিঙ্ক ডিভাইসের উপর আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখবেন এখানে এরকম যদি দেখায় আপনাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হোয়াটসঅ্যাপটি একদম সিকিউর আছে, কেউ হ্যাক করেনি। যদি অন্যান্য অপশন থাকে তাহলে আপনি লগ আউট করে দিবেন, এটা যদি হ্যাক করে থাকে। আর নেক্সট অপশন কি, নেক্সট অপশন এখানে উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সার্চ অপশন, সেই সার্চের উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে কি একটি অপশন দেখতে পাবেন, এখানে আনরিড বলতে
আপনার মোবাইলে থাকা গ্রুপ হোক বা কোনো আইডি সাথে যদি চ্যাট করে থাকেন বা চ্যানেল, মানে যতগুলো মেসেজ আপনি পড়েননি, যদি আপনি আনরিডের উপর ক্লিক করে থাকেন সেগুলি আপনার এভাবে ফটো চলে আসবে। তাহলে এখানে নো রেজাল্ট ফাউন্ড, আমি প্রত্যেকের মেসেজ আমি পড়ে নিয়েছি। তার নেক্সট এখানে কি আছে, এখানে ফটো দেখতে পাচ্ছেন। ফটো বলতে আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো আইডি বা গ্রুপ আছে বা গ্রুপ বানিয়ে রেখেছেন সেগুলোর মধ্যে কেউ যদি আপনাকে ফটো সেন্ড করে থাকে, ফটোর উপর আপনি যদি ক্লিক করে দেন, ফটো ক্লিক করে দেন, তাহলে দেখেন এই ফটো আমি এখানে শেয়ার করলাম, এইভাবে আপনি পেয়ে যাবেন। তাহলে এখানে অনেকগুলো টুল আছে, আমি আপনার মূল্যবান সময় নিচে চাচ্ছি আমি বুঝিয়ে দিচ্ছি। এডিও এখানে ভিডিও যেগুলো করবেন। আর এখানে আরেকটি মূল বিষয় কি, মনে করুন আপনার মোবাইলে যদি আপনি কোনো ব্যক্তিকে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ করে থাকেন, তাহলে আপনি সেটি আপনি কিভাবে চেক করবেন। জাস্ট আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য, ধরো আমি কাউকে ওকে দেখে কাউকে বলেছি বা বলিনি, তাহলে আপনি কি সার্চ করবেন ওকে। এখানে আপনি কি সার্চ করে বলেন প্রথমে আপনি সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানান। এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু বা বাবলু বিএসকে আমি ওকে বলেছি, এখানে এই নম্বরকে আমি ওকে দিয়েছি, যতগুলো এখানে ওকে ওকে দেখতে পাচ্ছেন সব প্রত্যেক নম্বরকে আমি ওকে দিয়েছি, কোন তারিখে কোন সময় এটা এখানে ফুটে চলে আসছে। তো নেক্সট কি, নেক্সট এটাই আবার আপনি এখানে ত্রিপলটার উপরে আপনি ক্লিক দিবেন, এর উপরে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেই সেটিং এর উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন, এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন, সেই অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, এই 2 স্টেপ ভেরিফিকেশন আপনি অন করে নেবেন। 2 স্টেপ ভেরিফিকেশন আপনি যদি অন করে থাকেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে সহজেও কেউ হ্যাক করতে পারবে না। তার নেক্সট অপশন কি, নেক্সট অপশন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে আপনি চ্যাটস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তার উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি যদি চান এখানে মিডিয়া ভিজিবিলিটি বলতে আপনি যদি কি অন করে রাখেন, তাহলে আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ কোনো কিছু শেয়ার করে থাকে সেটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে এটি আর সেভ হবে না। আমি বন্ধ করে, আমি চাচ্ছি না আমি সেভ হোক। তো নেক্সট অপশন কি, নেক্সট অপশন এখানে ফোন সাইজ আপনি ছোট রাখতে চাচ্ছেন বড় রাখতে চাচ্ছেন, যে এই ফোনগুলো দেখতে পাচ্ছেন লেখাগুলো সেগুলো ফোন বলে সেটি আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। নেক্সট অপশন কি, নোটিফিকেশন, নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন। নোটিফিকেশনের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো এখানে, মনে করেন আপনাকে কোনো ব্যক্তি কল দিল, কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপে ভিডিও হোক বা অডিও কল দিল, তখন আপনি কি কোনো টোন শুনতে যাচ্ছেন না বা কোনো কাস্টম রিংটোন শুনতে যাচ্ছেন, সেটি আপনি এখান থেকে সেভ করতে পারবেন। তাহলে আমি সেভ করছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এই ছিল আজকের মূলত ভিডিও। এই কয়েকটি সেটিং এর মধ্যে সবচেয়ে ভালো কোন বিষয়টি লাগলো সেটি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।